হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে তেল ছাড়া লাল শাক ভাজি করার জন্য। তো প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শাক। তো এখানে শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো শাক ভাজিটা আমি লার্কি চুলায় রান্না করছি। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখুন, তো শাকগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি। তো রসুনগুলো আমি থেতো করে দিয়েছি। তো কেটে না দিয়ে এভাবে থেতো করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। থেতো করে দিয়ে আমি শাকগুলো দিয়ে রসুনগুলো ঢেকে দিয়েছি, রসুনগুলো যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি শাকগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যেন যেই পানিটা আছে পানিটা খুব ভালোভাবে টেনে যায়। তারপর আমি অনবরত নাড়াচাড়া দিয়ে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। তারপর আমি নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি একটা ডাল ঘুটনি আর কি। এটা দিয়ে আমি শাকগুলো একটু ছেঁচে থেতো করে নেব। তো চুলা থেকে নামিয়ে আমি খুব ভালো করে একদম ছেঁচে নিয়েছি, থেতো করে নিয়েছি শাকগুলো। তো শাকগুলো দেখুন, শাকগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো শাকটা রান্না কিন্তু আমার হয়ে গেছে। তারপর আবার চুলা বসিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া দিয়ে দেখুন আমার শাকটা হয়ে গেছে। আমি একটু উজলিয়ে দেখিয়ে দিলাম, এক ফোঁটা পানিও কিন্তু শাকের মধ্যে নেই। তো শাকটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। তো অনেকেই আমার এই লাল শাক ভাজি খেয়েছে আর খেয়ে জিজ্ঞেস করেছে যে কিভাবে রান্না করি। তো এই শাক ভাজিটা কিন্তু এইভাবে রান্না করা হয় আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।